রমজান উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষ করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বাজার স্থিতিশীল রাখতে কেনা হয়েছে ছোলা, খেজুর সহ নানা নিত্যপণ্য। সারা দেশে বিক্রির জন্য নিজস্ব ডিলার ছাড়াও খোলা ট্রাকেও বিক্রি করবে সংস্থাটি। রোজায় ভোক্তাদের স্বস্তি দিতে টিসিবির কর্মদক্ষতা বৃদ্ধির পরামর্শ ক্যাবের। চিনি, ছোলা, ভোজ্য তেল, ডাল ও খেজুর রমজানে এই 5 পণ্যের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করে তোলে এক শ্রেণীর ব্যবসায়ী সিন্ডিকেট। এতে ভোগান্তিতে পড়ে স্বল্প আয়ের মানুষ। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। এসব বিবেচনায় রোজায় কর্মপরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে ছোলা কেনা শেষ হয়েছে, যা গুদামজাতের প্রক্রিয়ায় রয়েছে। সৌদি আরব ও ইরাক থেকে আসছে খেজুর, আর সরবরাহ পাইপলাইনে আছে ডাল, তেল ও চিনি। এসব নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না বলে দাবি সংস্থাটির। ছোলা ক্রয় করেছি 2টা দেশ থেকে। একটা অস্ট্রেলিয়া উৎস থেকে আমরা 5000 টন কিনেছি, আর ব্রাজিল উৎস থেকে 5000 টন আসবে। আর খেজুর কিনেছি আমরা সৌদি আরব থেকে আসবে 1100 মেট্রিক টন, আর ইরাক থেকে আসবে 1105 মেট্রিক টন। আমাদের ছোলা এবং খেজুরের প্রস্তুতি সম্পূর্ণ। আর এছাড়া আমাদের ভোজ্য তেল, মসুর ডাল, চিনি এগুলো আমরা স্থানীয় এবং ইন্টারন্যাশনালি ক্রয় সম্পন্ন করেছি। ভালো প্রস্তুতির সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক সময়ে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের। আইনের যে বিধান যেভাবে আছে সেভাবেই যদি প্রতিপালন করা হয়, তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব, যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে, এটা এতদূর গড়াতো না। তো সেই জন্য এখনই সময় যে এটাকে বন্ধ করা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বাজারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রাখতে প্রতি বছর প্রায় 5000 কোটি টাকার ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম পরিচালনা করছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।